হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের দেখাবো বেগুন দিয়ে দেশি ডিম রান্না। আমি আগেই ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে রেখেছিলাম। এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে খুবই অল্প পরিমাণে আমি হলুদ দিয়ে দিব। হলুদটা দেওয়ার পর এখানে আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব। আমি দেশি ডিমের সাথে কিছু কোয়েল পাখির ডিমও নিয়েছি। আপনারা যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার বাড়ির মুরগির ডিম, আর কোয়েল পাখিগুলো আমার নিজেরই, আমি পালন করি। এবার খুব ভালো করে ভেজে নেওয়ার পর ডিমগুলোকে একটি বাটিতে নামিয়ে নেব। তো এবার ডিমগুলোকে নামিয়ে সাইডে রেখে অন্য একটি হাঁড়ি চুলায় বসিয়ে দেব। তাতে সামান্য সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব এবং হাঁড়ির গায়ে তেলটাকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি সরিষার তেলটা হাঁড়িতে ছড়িয়ে দিলাম। এবার কুচি করে রাখা কিছু পেঁয়াজ আমি এই গরম তেলে দিয়ে দেব। এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত আমি খুব সুন্দরভাবে তেলে পেঁয়াজটাকে ভেজে নেব। এবার পেঁয়াজের সাথে আমি কিছু ফালি করে রাখা কাঁচামরিচ অ্যাড করব। আমি পেঁয়াজের সাথে কাঁচামরিচগুলোকেও কিছু সময় ভেজে নেব। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ, এরপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া, এরপর দিচ্ছি সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এটাকে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি শুকনো মশলা ব্যবহার করেছি, এটা পুড়ে যেতে পারে এবং খেতে তেতো লাগবে, সেজন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। স্বাদ মতো দিতে হবে লবণটা অবশ্যই, আপনার যে যেরকম লবণ খান। এবার মশলাটাকে আমি একটু ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি কেটে রাখা বেগুনগুলো এই কষানো মশলার সাথে দিয়ে দিচ্ছি। আর আমি কিছু সিদ্ধ করা আলু রেখেছিলাম, আলুগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। এবার আলু আর বেগুনকে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছু সময় কষাবো। আপনার একটা জিনিস মনে রাখবেন, যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রেই, সেটা সবজির তরকারি হোক বা মাংস তরকারি হোক, সেটাকে যত ভালো কষানো যায় মশলার সাথে, সেটার স্বাদ তত বেশি বেড়ে যায়। তো এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছেন বেগুন অনেকটাই নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। বেগুন যেহেতু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, তাই খুবই সামান্য পরিমাণে আমি এখানে ঝোল ব্যবহার করছি, যাতে করে আমার বেগুনটাও সিদ্ধ হয়ে যায় এবং সামান্য পরিমাণে ঝোল থাকে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। তো আপনি দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার তরকারিতে বলক চলে এসেছে। এবার আমি হলুদে ভেজে রাখা সিদ্ধ করা ডিমগুলোকে বেগুনের সাথে অ্যাড করে দিচ্ছি। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেব। প্রায় 10-15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে এসেছে। তো এবার খাবার পালা। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন এই বেগুন দেশি মুরগির ডিমের তরকারি এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে।
এবং লাইক, কমেন্ট, শেয়ার করে নোমান কুকিং স্টুডিওর সঙ্গেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।